ইউ স্টিল মেক মানি আফটার বিং রং ফর 50%। 50%, অর্থাৎ আপনি 100টা ট্রেড নেবেন, এর মধ্যে 50টা ট্রেড আপনি লুজ করবেন, এরপরেও আপনি প্রফিটে থাকবেন। এইটাই হচ্ছে স্মার্ট মানি ট্রেডিং এর স্মার্ট স্ট্র্যাটেজি এবং স্মার্ট মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনি জাস্ট সিম্পলি একটা লন্ডন জুডো সুইং ধরবেন, লন্ডন কিল জোনে আপনার আর গড়ে যদি 1:3 থাকে, যেটা ইজিলি পাওয়া যায়, ঠিক আছে, আপনি 50% টাইম লুজ করেও প্রফিট থাকতেছেন। ইভেন 50%, আপনি 50% ছেড়ে দেন। লেটস শো ইউ সামথিং ইন্টারেস্টিং। অমুক জায়গায় তো দেখি যে $1 থেকে $1,000 বানায়, ঠিক আছে, $10 থেকে $10,000 বানায়, ও নিজেই শুধু বানাইতে পারে, ঠিক আছে, অন্য যারা ওর ফলোয়ার থাকে তারা কেউ বানাইতে পারে না। বানাইতে পারলে ওর ব্যবসা চলবে না, মানুষ নিজে প্রফিটেবল হয়ে নিজেই যা করার সব কিছু করবে। ঠিক আছে, আপনি যদি মান্থলি 5% গেইন করেন, আপনি সেই গেইনটাই করতেছেন যেটা পৃথিবীর বড় বড় হেজ ফান্ডস, বড় বড় ন্যাশনাল ব্যাংকস যেটা প্রডিউস করে, বড় বড় ফান্ড ম্যানেজার যেটা প্রডিউস করে। ঠিক আছে, ওরা এইটা করেই সন্তুষ্ট থাকে। 5% অফ ইউর ক্যাপিটাল। এটা অনেক বড় গেইন। ইন্টু 12 দেন না, ইন্টু 12 দেন, কত আসে দেখেন। 5-12 60% বছরে। কোন ব্যাংক দিবে আপনাকে এত টাকা ইন্টারেস্ট? কোন ব্যাংক দিবে? এর 6 ভাগের 1 ভাগও তো দিবে না। ঠিক আছে, আপনি 3% একটা গেইনের একটা অপটিমাল টার্গেট রাখবেন, একটা ডিসেন্ট একটা টার্গেট রাখবেন। ঠিক আছে, তখন কি হবে, আপনি যতই রিস্ক নেন না কেন, ঠিক আছে, আপনি যতই ট্রেড করেন না কেন, আপনার অ্যাকাউন্ট কখনো ব্লো হবে না, আপনার অ্যাকাউন্ট কখনো ডিলেট হবে না, কারণ আপনি লস করতেছেন না। 60% অফ দ্য টাইম ইউ আর রং, স্টিল দেন ইউ আর মেকিং মানি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আপনারা যারা অনেক দিন থেকে ট্রেডিং এর লাইনে আছেন কিন্তু প্রফিটের মুখ দেখতেছেন না, কোনো নির্দিষ্ট প্ল্যানিং নাই, প্ল্যানিং থাকলেও চার্টে আসলে কনফিউজড হয়ে যান এবং কনফিডেন্সের সাথে এক্সিকিউট করতে পারেন না, আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আজকে মূলত আমি শেয়ার করব একটা প্যাকেজ স্ট্র্যাটেজি, বিশেষ করে বেগিনারদের জন্য। অর্থাৎ এই যে রোড ম্যাপটা যেটা আজকে আমি দেখাবো, এটা যদি আপনারা মেকানিক্যালি ফলো করেন, মাস শেষে অবশ্যই প্রফিটেবল থাকবেন। হয় ব্রেক ইভেন, না হয় প্রফিটেবল, লস হবে না, গ্যারান্টেড। কেন সেটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। সো আজকের স্ট্র্যাটেজিটা মূলত বেসড অন দ্য প্রিন্টিং টেন্ডেন্সি অফ এ ক্যান্ডেল। আপনাদের সামনে এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে, একটা ছোট কাজ দিব, একটু গেস করার চেষ্টা করেন যে ক্যান্ডেলগুলো কোন টাইম ফ্রেমের। ঠিক আছে, আপনি গেস করেন। আমি এই ফাঁকে একটা জিনিস আপনাদেরকে বলে নিই, প্রত্যেকটা ক্যান্ডেলের একটা টেন্ডেন্সি থাকে, প্রিন্টিং টেন্ডেন্সি। কিরকম? ক্যান্ডেলটা ওপেন করবে, একটা ছোট্ট অপোজিট মুভে যাবে, এরপরে রিভার্স করে ক্যান্ডেলের মেইন মুভ দিবে, এরপরে ক্লোজ করবে। কিভাবে সেটা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। তো ক্যান্ডেলের প্রিন্টিং টেন্ডেন্সি, ওপেন, লো, টু দ্য মেইন মুভ, ক্লোজ। এটা হচ্ছে গিয়ে ক্যান্ডেলের প্রিন্টিং টেন্ডেন্সি। এটা সকল টাইম ফ্রেমের ক্যান্ডেলের জন্য প্রযোজ্য। মান্থলি, উইকলি, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার, 1 মিনিট, প্রত্যেকটা ক্যান্ডেল সেম সিস্টেমে প্রিন্টেড হয় এই চার্টের উপরে। ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম এই সেম সিস্টেম ফলো করে তার প্রাইসগুলো ডেলিভার করে। সো আবারও দেখাচ্ছি উল্টোটা, ওপেন, হাই, টু দ্য মেইন মুভ, একটু ভিতরে এসে ক্লোজ। এটা হচ্ছে গিয়ে ক্যান্ডেলের প্রিন্টিং টেন্ডেন্সি। সো তো এখন আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে যখন ক্যান্ডেলটা ওপেন করতেছে, এরপরে আমরা একটু ওয়েট করব ক্যান্ডেলটার ফেক মুভের, এরপর যখন ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করবে, দিস উইল বি আওয়ার এন্ট্রি পয়েন্ট যেখানে ওপেন ছিল। এরপরে মেইন মুভে শিওর একটা মেইন মুভ থাকবে, এই মেইন মুভের মধ্যে আমরা একটা ভালো পরিমাণে পিপ ধরতে পারি। ঠিক আছে, সো এইটা
আমরা মূলত অ্যাপ্লাই করব ডেইলি টাইম ফ্রেমের জন্য, অর্থাৎ প্রত্যেক দিন এই জিনিসটা প্রতিটা পেয়ারের কোনো না কোনো পেয়ারে, অনেকগুলো পেয়ারে এটা ঘটবে, এটা প্রত্যেক দিন হয়। তো আপনাদেরকে একটু আগে আমি যেই ক্যান্ডেলগুলো দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে একটু প্যাটার্নটা মনে রাখবেন, সরি, এই হচ্ছে কি ক্যান্ডেলগুলো। তো এগুলো হচ্ছে গিয়ে ইয়ারলি ক্যান্ডেল, ঠিক আছে? এই যে সেম জিনিস, ইয়ারলি ক্যান্ডেল, হ্যাঁ, ইয়ারলি ক্যান্ডেল। এই যে এখানে 12 মান্থ, মান্থলি ক্যান্ডেল, সবই সেম সিস্টেমে প্রিন্টেড হয়, সব দেখতে সেম। তো মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেলস সব সেম সিস্টেমে প্রিন্টেড হয়, জাস্ট পার্থক্য হচ্ছে কি সময়ের। একটা ইয়ারলি ক্যান্ডেল প্রিন্ট হইতে 12 মাস সময় নেয়, একটা মান্থলি ক্যান্ডেল প্রিন্ট হইতে 30 দিন সময় নেয়, একটা উইকলি ক্যান্ডেল প্রিন্ট হইতে 5 দিন বা 7 দিন সময় নেয়, একটা ডেইলি ক্যান্ডেল প্রিন্ট হইতে 24 ঘন্টা সময় নেয়। এটাই হচ্ছে গিয়ে পার্থক্য, জাস্ট স্পিডের পার্থক্য। হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেল ওই সেম সিস্টেমেই ওপেন টু দ্য ফেক মুভ, লো টু দ্য মেইন মুভ, হাই, এরপরে ভিতরে একটু করে রিট্রেস করে ক্লোজ, আবার নেক্সট দিনের ক্যান্ডেল এইখান থেকে ওপেন হবে, এরপর সেটা যেদিকে যায়, যদি ডাউনে যায় ওপেন, হাই, ডু দ্য মেইন মুভ, লো, ক্লোজ। এখন মূল প্রশ্ন আসবে আপনাদের মাথায়, কি সেটা? সেটা হচ্ছে ট্রেডিং কমিউনিটির সব থেকে বড় প্রশ্ন, কখন, ওয়েন উইল ইট রিভার্স, কখন এটা রিভার্স করবে, এই ফেক মুভটা কখন ঘটবে, কখন রিভার্স করবে, আমি কখন এখানে এন্ট্রি নিব? এই মেইন কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য আপনাদের সামনে আমাদের জন্য আছে আইসিটি লন্ডন কিল জোন। কি? আইসিটি লন্ডন কিল জোন। সো আইসিটি লন্ডন কিল জোনে একটা নির্দিষ্ট সময় আছে, একদম নির্দিষ্ট একটা সময় আছে। মেইনলি সময়টা হচ্ছে, আচ্ছা না, আমি এটা বলার আগে মেইন একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে ফেক মুভটা আসে একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে, যেমন এইখানে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা প্রথমে ওপেন হয়ে, একটু বড় করে দেখাই সুবিধা হবে, এইটা ওপেন হয়ে প্রথমে অবশ্যই নিচে একটু ক্লোজ দিছে, নিচে একটু আসছে, আসার পরে আবার ওপেনিং পয়েন্টে গিয়ে এটা উপরে গেছে না, অনেক দূর উপরে গেছে না, সেম ভাবে ক্যান্ডেলগুলো প্রিন্ট হয়, ঠিক আছে? এই যে এই ব্ল্যাক ক্যান্ডেলটা দেখি, এটাতেও প্রথমে ওপেন হইলো, ওপেন হয়ে একটু উপরে গেল, তারপরে আবার রিভার্স করে নিচে আসলো, এই জন্য তো এখানে উইকটা রয়ে গেছে। বেশিরভাগ মোটামুটি যতগুলো ক্লাসিক ক্যান্ডেল হয়, যতগুলো ভালো হেলদি ক্যান্ডেল হয়, সবগুলো সেম সিস্টেমে প্রিন্টেড হয়। এখন আপনি বলতে পারেন যে এখানে তো অনেক কিছু এক্সেপশনাল আছে, হ্যাঁ, এই যে এটা তো একটা রেঞ্জিং ক্যান্ডেল ছিল, হুম, এটা তো একটা রিভার্সাল ক্যান্ডেল ছিল, এগুলো তো একটু ডিফারেন্ট। এখন এটার জন্য মেইন জিনিসটা হচ্ছে কি, আপনার এমন না যে আপনি একটা নির্দিষ্ট পেয়ারেই বসে থাকবেন, কখন আপনার এটা ফর্ম করবে, কোন দিন একটা ডেইলি ক্যান্ডেল এরকম ফর্ম করবে, আপনি ওই পেয়ারেই ট্রেড নেবেন, এমন না। আপনার ব্রোকারে আপনার যতগুলো অ্যাসেট আছে সেগুলোর মধ্যে থেকে আপনি যেই অ্যাসেটটাতে বা যেই অ্যাসেট 2-3টাতে আপনি এই মুভটা পাচ্ছেন বলে মনে করতেছেন, আপনি শুধুমাত্র সেই দিন সেই পেয়ারেই ট্রেড নেবেন। ডোন্ট গেট ম্যারিড টু ইউর অ্যাসেট, ঠিক আছে? এই যে আমাদের একটা টেন্ডেন্সি, আমি বিটকয়েন ট্রেড করি, ঠিক আছে, আমি শুধুমাত্র বিটকয়েনই থাকবো না, আমি গোল্ড ট্রেড করি, শুধুমাত্র আমি গোল্ডই বুঝি, গোল্ডে থাকবো না। বিষয়টা এরকম না। আপনি যদি এসএমসি ফলো করেন, আপনি যদি পরিপূর্ণ ধারণা নিয়ে এসএমসি ফলো করেন, আপনি যে কোনো কিছু ট্রেড করতে পারবেন, আপনার সামনে যাই আসবে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে, 2-1টা এক্সেপশন ছাড়া। তো আপনার কোনো নির্দিষ্ট ক্লাসকে, অ্যাসেট ক্লাসকে বিয়ে করবেন না, ঠিক আছে? তার সাথে আপনার মানে তার থেকে আপনার পরিবার উৎপন্ন করাটা মেইন টার্গেট। আপনার টার্গেট হচ্ছে কি সেখান থেকে কোনো কিছুটা প্রফিট বের করে আনা, ঠিক আছে? সো আমার যেখানে আমার একটা ফেভারেবল মুভ আসতে পারে, আমি সেইটাতেই ট্রেড নেব, যে কোনো। যেমন এই যে আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে রাখছি আজকের জন্য, এগুলোতে আমি একটু ট্রেড খুঁজতেছিলাম। এনিওয়ে, তো হ্যাঁ, আপনি অন্য একটা স্ট্র্যাটেজি ফলো করলে সেটা হয়তো বা নির্দিষ্ট কোনো অ্যাসেট ক্লাসে পড়তে পারে, তারপরও এসএমসি তে মোটামুটি
আপনি যে কোনো অ্যাসেটে আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? সো ডোন্ট গেট ম্যারিড টু ইউর অ্যাসেট ক্লাস। ইউ ক্যান ট্রেড ইন কারেন্সি, ইউ ক্যান ট্রেড ইন ক্রিপ্টোস, ইউ ক্যান ট্রেড ইন স্টকস, ইউ ক্যান ট্রেড ইন কমোডিটিস। যে কোনো জায়গায় আপনি চান আপনি ট্রেড করতে পারবেন, দুই একটা এক্সেপশন ছাড়া, ঠিক আছে? আর আজকে যেটা দেখাই দিচ্ছি এটা দিয়ে মোটামুটি সবখানে আপনি ট্রেড করতে পারবেন। সো কারণ আপনাকে তো একটা একটা হেলদি ক্যান্ডেল খুঁজে পাইতে হবে, একটা হেলদি ক্যান্ডেলের টেন্ডেন্সি দেখতে হবে একটা দিনে, যে হ্যাঁ আজকের আমি ডেইলি চার্টে যাই, উইকলি চার্টে আসি, আপনি নোটিস করে দেখবেন যে আমি কখনো প্রাইসের লেভেল মেনশন করতেছি না। ইভেন ইভেন আমি কোন টাইম ফ্রেমের ক্যান্ডেলে আছি সেটাও মাঝে মাঝে মেনশন করি না। কেন? কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের একটাই টেন্ডেন্সি, ওপেন, হাই, টু দ্য মেইন মুভ, ক্লোজ, ঠিক আছে? এইটাই, এটাকে বলে এটা হচ্ছে গিয়ে পাওয়ার অফ থ্রি এর একটা অংশ, আইসিটি পাওয়ার অফ থ্রি এর একটা অংশ। পাওয়ার অফ থ্রি আরো অনেক বড়, খুব সুন্দর একটা কনসেপ্ট। তো এটা হচ্ছে গিয়ে একটা বেসিক পয়েন্ট। সো এখন আমরা আসবো হচ্ছে গিয়ে জুডাস সুইং, ফেক মুভ। জুডাস সুইং কি, ফেক মুভ কি? ক্যান্ডেল ওপেন হাই, সরি, ক্যান্ডেল ওপেন হাই, টু দ্য মেইন মুভ, ক্লোজ। জুডাস সুইং হচ্ছে এই যে ওপেন হয়ে একটা ফেক মুভ উল্টা দিকে দিল, উল্টা দিকে আসলো, এটা হচ্ছে কি জুডাস সুইং বা প্রোট্রাকশন বা ফেক মুভ, আইসিটি টার্ম, তিনটাই সেম জিনিস। একটা ভুয়া মুভ, এই মুভটাকে ভুয়া কেন বলে আমি বলি, সেটা হচ্ছে যখন একটা ডেইলি ক্যান্ডেল ওপেন হয় মিড নাইটে, রাত 12টার সময়, অবশ্যই আপনাদের টাইম জোন নিউ ইয়র্কে থাকতে হবে। তো যখন মিড নাইটে ক্যান্ডেল ওপেন হয় আমাদের এখানকার সময় সকাল 11টা, তখন ওপেন হয়ে ক্যান্ডেল একটা ভালো মুভ দেয়, 2-1 ঘন্টার 2-3 ঘন্টার একটা উল্টা দিকে মুভ দেয়, ওপেন হয় যে কোনো একটা দিকে মুভ দেয়, সেটাই উল্টা দিকে আপনি ধরে নিতে পারেন মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে? সো এই সময় যারা রিটেল ট্রেডার আছে তারা মনে করে যে ঠিক আছে আজকে ওপেন হয়ে উপরে টানতেছে, আজকে তাহলে ক্যান্ডেল সব সময়, সরি, আজকে সারা দিন তাহলে ক্যান্ডেল বুলিশ থাকবে, আজকে প্রাইস বুলিশ থাকবে, আজকে উপরে থাকবে। সো লাগা ট্রেড লাগা, আপে ট্রেড লাগা, ঠিক আছে? আজকে প্রাইস ডেলিভারি উপর দিকে বা আপে ট্রেড লাগা, ওকে, এখানে আপে ট্রেড দিল, কতক্ষণ পর দেখা গেল রিভার্স করে, ওকে। আর এই মুভটা অনেক দ্রুত আসে, অনেক দ্রুত, সো ফাস্ট। একটা ডেইলি ক্যান্ডেল এই মুভটা প্রায় সময় দেখা যায় যে 24 ঘন্টার মুভটা কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো প্রোট্রাকশন, লন্ডন প্রোট্রাকশন, লন্ডন জুডা সুইং, ফেক মুভ অফ দ্য লন্ডন জুডা সুইং। সো এই জুডা সুইংটা আপনি প্রত্যেকটা টাইম ফ্রেমের ক্যান্ডেলেই পাবেন, ঠিক আছে? আপনি একটু হায়ার টাইম ফ্রেম ডেইলিতে আজকে আমি দেখাবো একটু ইজি করার জন্য, যাতে আপনার রিস্কটা কম থাকে। সো আপনি যখন একটু অ্যাডভান্স হয়ে যাবেন এটা আপনি আরো নিচে এনে ওইভাবে আপনি ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? তখনকার ওই জায়গার কিল জোন, ওই ক্যান্ডেলের কিল জোন আপনি মার্ক করে সেভাবে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? অনেক কথা হইলো, এখন মেইন জায়গায় আসে, লন্ডন জুডা সুইং। জুডা সুইং পয়েন্টের মেইন জায়গাগুলো দেখাই দিই, ঠিক আছে? একদম সহজ করে দেখানোর চেষ্টা করব। চলে যাই 1 ঘন্টার টাইম ফ্রেমে, কারণ যে মূল কোয়েশ্চেনটা কখন এই সুইংটা ঘটবে, বা কখন আমি এন্ট্রি নিব, কখন মার্কেট ফেক মুভ থেকে রিভার্স করে মেইন মুভের দিকে যাবে, এই কখনটা যদি আপনার অ্যান্সার হয়ে যায় আপনার 50% অফ দ্য প্রবলেম ইজ সলভড, ঠিক আছে? তো আওয়ারলি চার্ট, ইউরো ইউএসডিতে দেখাই। ওকে, যে কোনো একটা পয়েন্টে চলে যাই, কোথায় যাবো? ইউরো ইউএসডি, মন্দে 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 মন্দে, ঠিক আছে? প্রত্যেকটা লাইনের মাঝখানে হচ্ছে গিয়ে একটা 24 আওয়ার টাইম ফ্রেম,
তো এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আজকে একটু নির্দিষ্ট করে দেখাবো। সো এটা হচ্ছে কি একটা ডেইলি ক্যান্ডেলের 1 আওয়ারলি অবস্থা। ওপেন, হাই, ক্লোজ, ওপেন, লো, হাই, ক্লোজ, ওপেন, হাই, লো, ক্লোজ। দেখেন এইখানে ওপেনের পরে একটা মুভ আসছে, লন্ডন সেশনের মধ্যে একটা মুভ আসছে। সেশন এবং কিলজোন আলাদা জিনিস। লন্ডন সেশনে একটা মুভ আসছে, ঠিক আছে। এইখান থেকে সুন্দর করে একটা রিভার্স দিচ্ছে বড় বড় ক্যান্ডেল দিয়ে। এই যে এই পয়েন্ট, এই পয়েন্টটা কখন? 3 AM, 3 AM, 4 AM, ঠিক আছে। 3 AM, 4 AM, আচ্ছা 4 AM ধরলাম, কোনো সমস্যা নেই। 4 AM পরের দিন মার্কেট খুললো, লন্ডন সেশনে একটা মুভ দিল। এইখানে 5 AM, পরের দিন আমরা ইউরো ইউএসডিতে ট্রেড পাইলাম না, ঠিক আছে, কারণ 11 AM হয়ে গেছে। তো লন্ডন কিলজোন খোঁজার জন্য আমরা মার্কেটের দিকে তাকাবো মিডনাইট অর্থাৎ নিউ ইয়র্ক টাইম 12 AM থেকে 4 AM, এই টাইমের মধ্যে। এই টাইমটা আমাদের বাংলাদেশ টাইমে কখন? লাঞ্চ করে 12টা-1টার দিকে রিল্যাক্স আপনি চার্টের সামনে বসলেন। আমাদের এখানে 12টা মানে হচ্ছে লন্ডনে, সরি নিউ ইয়র্কে মিডনাইট 1 AM, ঠিক আছে। আমাদের এখানে দুপুর, ওইখানে রাত 1। তো আপনি 12টা-11টা করে বসলে হবে, কারণ মার্কেট ওপেন হওয়ার পরে কিছুক্ষণ কনসলিডেট করে, কিছুক্ষণ এখানে অ্যাকুমুলেট করে, রেঞ্জিং থাকে, এক কথা রেঞ্জিং থাকে, ইজিলি বোঝার জন্য রেঞ্জিং থাকে। এরপরে 1টা-2টার পরে, বিশেষ করে 2টার পরে মুভটা আসা শুরু করে, ঠিক আছে। আপনি ফুল মুভ না পান, আপনি একটা সুইং পাবেন, ঠিক আছে। এই যে 4 AM সুইং, এইখানে সুইংটা একটু নিখুঁতভাবে আসছে, কিন্তু এটার মেইন সুইং ছিল নিউ ইয়র্ক সেশনে। আচ্ছা যাই হোক, এই যে এখানে 3 AM একটু মুভ দিছে, একটা সুইং নিয়ে উল্টা দিকে চলে গেছে। ওই যে বললাম একটা অ্যাসেট ক্লাস থেকে পাবো না আমরা, সবসময় পাবো না, কিন্তু এখানে অনেক অ্যাসেট ক্লাস থাকবে যেখানে আমরা এই টেন্ডেন্সি দেখবো, যেখানে দেখবো যে কিছুক্ষণ অ্যাকুমুলেট করার পরে একটা ওই লন্ডন, লন্ডন, আমি নিউ ইয়র্ক টাইম ইউজ করতেছি। আপনারা যে যেখানেই আছেন, পৃথিবীর যেখানে আছেন, পৃথিবীর বাইরে থাকলেও সেম টাইম ফ্রেম ইউজ করবেন, বুঝতে সুবিধা হবে, আপনার ট্রেড করতেও সুবিধা হবে, আপনার ডেইলি রুটিন ওইভাবে সাজায় নেবেন, ঠিক আছে। মার্কেট ওপেন্স, অ্যাকুমুলেট, ফেক মুভ 6 AM, কিল জোনের বাইরে চলে আসছে, কিন্তু লন্ডনে একটা ফেক মুভ দিছে। এরপরে বিশাল বড় মুভ। আচ্ছা, মার্কেট ওপেন, একটু অ্যাকুমুলেট, একটা মুভ 3 AM, 3 AM, এরপরে মেইন মুভ, ঠিক আছে। আচ্ছা, ইউরোতে দেখলাম, আরেকটা পেয়ারে দেখি, কোথায় দেখবো, আমরা ইউরো, ইউরো না, ইউরোতে দেখবো না আজকে আমরা। আচ্ছা ইউএসডি ইয়াতে দেখি, ইউএসডি সিএইচএফ এ দেখি। ওকে, 1 আওয়ার চার্ট, আমরা 1 ডে ক্যান্ডেল মার্ক করব, ঠিক আছে। পিছন দিকে যাচ্ছি। ওকে, মানডে, ওকে, এইটা অ্যাকুরেট হওয়াটা জরুরি। ওকে,
ইউএসডি সিএইচএফ, প্রত্যেকটা দাগের মাঝখানে এক একটা ডেইলি টাইম ফ্রেম, 24 আওয়ার্স, 1 ঘন্টা করে ক্যান্ডেল। ঠিক আছে, মার্কেট ওপেন, একটা মোটামুটি একটু ফেক মুভ। ঠিক আছে, মোটামুটি ফেক মুভ। সুইং পয়েন্ট 4 AM, বৃহস্পতিবারে মুভ নাই ইউএসডি সিএইচএফ এ। তো বৃহস্পতিবারে আমরা অন্য পেয়ারে দেখব, কারণ প্রতিদিন সব পেয়ারের মধ্যে কয়েকটা পেয়ারে এই মুভটা পাওয়া যায়। নির্দিষ্ট একটা পেয়ারেই পাবো এমন কোনো কথা নেই, তবে প্রত্যেক দিন সবগুলো পেয়ারের মধ্যে কয়েকটা পেয়ারে এই মুভটা থাকবে। ঠিক আছে, এই যে নির্দিষ্ট টাইমে কখন, 3 AM, 2 AM, 3 AM, 4 AM, স্পেশালি 3 AM, এই টাইমটাতে খুব সুন্দর একটা মুভ আসে। মার্কেট ওপেন, লন্ডন জুডো সুইং, 3 AM, রিভার্সাল পয়েন্ট, এখানে রিভার্স করবে, মেইন মুভ, মেইন মুভ। লন্ডন ওপেন, 8 AM, সুইং, মেইন মুভ। এইটা কিন্তু লন্ডন জুডো সুইং না। লন্ডন জুডো সুইং কোনটা, এই জায়গাটা। ঠিক আছে, ওপেন, উপরে গেল, উপরে গেল, উপরে গেল, এই যে 4 AM পর্যন্ত গেল, আর কিন্তু যায় নাই, এরপরে মেইন মুভ। ঠিক আছে, মার্কেট ওপেন, লন্ডন ফেক মুভ, 3 AM, এইখান থেকে মার্কেট মেইন মুভ। এইখানে জুডো সুইং দেয় নেই, সো নো ট্রেড ইন সিএইচএফ, অন্য পেয়ার। এইখানেও ট্রেড নাই। ওকে, আমরা এখন একটা এন্ট্রি মডেল দেখব। সো আমরা তো মোটামুটি দেখলাম যে লন্ডন ফেক মুভটা কিভাবে আসতে পারে। সো এইটাকে ঘিরে একটা এন্ট্রি প্যাটার্ন আমরা কিভাবে সেট করতে পারি, একটা বেসিক স্ট্র্যাটেজি কিভাবে সেট করতে পারি, সেটা এখন আমরা একটু দেখি। আমরা সুইচএফে আছি, এনজিডি ইউএসডিতে চলে যাই, দেখি এখানে কিছু করা যায় কি না। ওকে, ডেইলি চার্ট, ডেইলি, ওকে। Monday, midnight, Tuesday midnight, প্রত্যেকটা রেখার মাঝখানে 1 day টাইম ফ্রেম। সো এখানে লন্ডন ফেক মুভ, লন্ডন ফেক মুভ, লন্ডন ফেক মুভ আছে পিঠে কোথাও, এইখানে একটা লন্ডন ফেক মুভ দেখা যাচ্ছে। ঠিক 3 AM একটা সুইং আছে, এইখানেও লন্ডন ফেক মুভ আছে, কিন্তু এন্ট্রিটা ফর্ম করে নাই। ওকে, তো জাস্ট ফর এক্সাম্পল আমরা এখানে মার্ক করে দিই, চলে যায় 5 minutes টাইম ফ্রেমে।
ইগনোর দিস স্টার্টার স্যুপ। মেবি এখানে নিউজ ছিল, আমরা একটু জাস্ট লন্ডন ফেক মুভটা দেখবো। 2 AM থেকে 2 AM থেকে 4 AM, রাফলি 2 AM থেকে 4 AM, ঠিক আছে। ওপেন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ওপেন, ফেক মুভ, মেইন মুভ, ক্লোজ, ঠিক আছে। তো এখন একটা জিনিস বলি, একটা গুরুত্বপূর্ণ কথা। এই মিডনাইট পয়েন্ট হচ্ছে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের রিসেট জোন। ঠিক এই টাইমে এসে এই অ্যালগোরিদমটার একটা ডেইলি রিসেট হয়, অর্থাৎ সে নতুন করে তার যাত্রা শুরু করতে চায়। সো এখানে একটা ডেইলি ক্যান্ডেল শুরু হচ্ছে, এখানে মোটামুটি সব কিছু রিসেট, সে সামনে যা দেখবে সব কিছু নতুন হিসাবে আগাবে। তো এটা হচ্ছে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম। আমরা যদি এই ওপেনিং প্রাইসটা মার্ক করি, ওপেনিং প্রাইস মার্ক করলাম, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ওপেনিং পয়েন্ট। এখন আমরা যে এই যে ওভারবট, ওভারসোল্ড, হ্যাঁ ওভারবট হলে সেল করে দাও, ওভারসোল্ড হলে বাই করে দাও, আরএসআই এর দিকে তাকাই থাকি, আরএসআই এই যে ওভারবটে যায় আর নামে না, ওভারসোল্ডে যায় আর ওঠে না, হ্যাঁ। তো ওই জিনিসটা আমরা শুধু ইন্ডিকেটরের দিকে তাকিয়ে জাস্ট ইলজিক্যাল একটা আশা নিয়ে তাকায় থাকে, ওইখানে ওভারবট বা ওভারসোল্ডের অ্যাকচুয়াল মেকানিজমটা কাজ করে না। ওভারবট বা ওভারসোল্ডের অ্যাকচুয়াল মেকানিজম কাজ করা হচ্ছে এইখান থেকে। লন্ডন ওপেনিং, মিডনাইট ওপেনিং প্রাইসের পরে প্রাইস যখন এই ওপেনিং পয়েন্ট থেকে যত উপরে যাবে, উপরে গেলে বাই সাইডে গেলে তখন সেটাকে ওভারবট বলা হয়। অ্যালগোরিদমটা এটা খুব গুরুত্ব সহকারে দেখেন। আর মিডনাইটের পরে যদি বেশি নিচে যায় তখন সেটা ওভারসোল্ড। তো এই যে লন্ডন একটা ফেক মুভ আসলো, লন্ডন মিডনাইট থেকে মোটামুটি 5 AM 6 AM পর্যন্ত কিল জোন হচ্ছে এই মাঝখানের টাইমটা, 2 AM থেকে 4 AM, 2 AM থেকে 4 AM নিউ ইয়র্ক টাইম। সো ফেক মুভ আসলো, মুভ আসার পরে ঠিক 3:55 থেকে একটা সাডেন মুভ নিচের দিকে, ঠিক আছে। আর 8:30টার সময় নিউজ, শুক্রবার। এখন আমরা যদি এখানে একটা ট্রেড সেট করতে চাই, দেখি এমনিতে আরটা কত আসা। অর্ডার ব্লক, ক্লোজ আন্ডার দ্য অর্ডার ব্লক, চেঞ্জ ইন দ্য স্টেট অফ ডেলিভারি। তো এইখান থেকে এই পর্যন্ত, ঠিক সুইং থেকে যদি আমরা ওপেনিং পয়েন্ট পর্যন্ত ধরি 1.58, দেড়, ঠিক আছে। আর আমরা যদি নেক্সট লিকুইডিটি পুল পর্যন্ত ধরি তাহলে কত আসে? 2.8। আচ্ছা, আমি 2.8 না, আমি একটা বাই ডিফল্ট আড়াই ধরলাম, ঠিক আছে, আড়াই ধরলাম। এখন বাই ডিফল্ট যদি আমি আড়াই ধরি, জাস্ট মিনিট, বাই ডিফল্ট আমি ধরলাম কত? আড়াই। আমি একটা অর্ডার ব্লকের পরে, অর্ডার ব্লকটা কনফার্ম হওয়ার পরে তার ঠিক নিচ থেকে আমি এই ট্রেডটা ধরলাম, ঠিক আছে, বাই ডিফল্ট আড়াই। নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে একটা মেজর লিকুইডিটি পুল যেখানে অনেকগুলো স্টপস জমা হয়ে আছে, ঠিক আছে। যাই হোক, আমি বাই ডিফল্ট আড়াই ধরলাম। এখন আপনি যদি পার ডে
আড়াই আর এর একটা করে ট্রেড নেন, একটু হিসাব করে দেখেন তো, মাসে 20 দিন ট্রেড ডেজ, এর মধ্যে যদি 10 দিন আপনি ট্রেড করেন বা 10 দিন যদি ট্রেডটা ক্লিয়ারলি পান, আপনার যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও আড়াই হয়, 1:2, অর্থাৎ $1 রিস্ক করলে এর এগেনস্টে আপনি আয় করতেছেন $2.5। ঠিক আছে, $1 রিস্ক করলে এর এগেনস্টে আপনি আয় করতেছেন $2.5। আমি এইটাকে একটু রাউন্ড ফিগারে নেই হিসাবের সুবিধার্থে, 1:3। সো যদি আমাদের আর 1:3 হয়, 1:3, তাহলে যদি if RR 1:3, if we trade for 10 days, যদি আমরা 10 দিনের 10টা ট্রেডে উইন করি শুধুমাত্র 5টা ট্রেডে এবং লুজ করি 5টা ট্রেডে, এরপরেও আমরা প্রফিটে থাকবো ইজিলি, তাহলে you will still make money after being wrong 50%। 100টা ট্রেডে 50টা ট্রেডে ভুল করা সত্ত্বেও আপনি প্রফিট করতেছেন। কিভাবে? আরেকটু হিসাব করি ক্ল্যারিটির জন্য। ক্যালকুলেটর, 1:3, $1 রিস্ক করে গেইন হচ্ছে $3। তাহলে আমি ধরলাম আপনি একটা $5 রিস্ক করে একটা ট্রেড নিলেন, তাহলে আপনি যদি গেইন করেন তাহলে আপনার প্রফিট হবে $15। আর আপনি যদি লুজ করেন আপনার লস হবে $5। এখন আপনি সারা মাসে 10টা ট্রেড নিলেন, 5টা ট্রেড উইন করলেন, আপনার প্রফিট হইল $75। আপনি 5টা ট্রেড লুজ করলেন, মাইনাস 5টা ট্রেড লুজ, অর্থাৎ $5 করে প্রত্যেক ট্রেডে আপনার লস হচ্ছে। কত আসে? $25 লস, টোটাল প্রফিট $50। সো you still make money after being wrong for 50%, 50%, অর্থাৎ আপনি 100টা ট্রেড নিবেন, এর মধ্যে 50টা ট্রেড আপনি লুজ করবেন, এরপরও আপনি প্রফিটে থাকবেন। এইটাই হচ্ছে স্মার্ট মানি ট্রেডিং এর স্মার্ট স্ট্র্যাটেজি এবং স্মার্ট মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনি জাস্ট সিম্পলি একটা লন্ডন জুডাস সুইং ধরবেন লন্ডন কিল জোনে, আপনার আর গড়ে যদি 1:3 থাকে, যেটা ইজিলি পাওয়া যায়, ঠিক আছে, আপনি 50% টাইম লুজ করেও প্রফিটে থাকতেছেন। ইভেন 50%, আপনি 50% ছেড়ে দেন। লেটস শো ইউ সামথিং ইন্টারেস্টিং। এইটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড অ্যান্ড উইন রেট চিট শিট। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং রিস্ক টু রিওয়ার্ড নিয়ে কথা বলবো। দুইটার মধ্যে যদি আপনি গুরুত্ব দেন, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং রিস্ক টু রিওয়ার্ড, তাহলে আপনাকে রিস্ক টু রিওয়ার্ডকে গুরুত্ব দিতে হবে 80% এবং টেকনিক্যাল অ্যানালাইসিসকে আপনাকে গুরুত্ব দিতে হবে মাত্র 20%, মাত্র 20%। এটা আমার কথা না, ঠিক আছে, আপনি খুঁজে দেখেন, এটা আমার কথা না, তবে ইটস প্রুভেন। আমি এটা থেকে ফল পেয়েছি, আপনিও এটা থেকে ফল পাবেন। কারণ কি, আপনার যদি 1:1 আর হয়, সরি, আপনি যদি 1:1 আর হয়, আপনি
60% টাইম উইন করলে আপনি প্রফিট, অর্থাৎ আপনি 40 বার 100 বারের মধ্যে 40 বার আপনি হারতেছেন, তারপরে আপনি প্রফিটে। এটা হচ্ছে মার্ক ডগলাস ক্যাসিনো মডেল। একটা কয়েন টসও আপনাকে প্রফিটে রাখতে পারে, অর্থাৎ কয়েন টসে আপনি জিতলে আপনি $2 পাবেন, আর হারলে আপনি $1 হারাবেন। সেখানে যদি আপনি 40% সময় 100 বারের মধ্যে মাত্র 40 বার উইন করেন, আপনি প্রফিটে থাকবেন। 60 বার ভুল করে আপনি প্রফিটে থাকবেন। সেখানে আপনি যদি একটা 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিওর একটা মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আর আপনার যদি মোটামুটি ভালো কিছু পিপসের একটা ট্রেড থাকে পার ডে, বা মাসে 10 বার, বা একটা লম্বা সময়ের জন্য, আপনি 1:3-তে 30% উইন রেট নিয়ে প্রফিটে থাকবেন। খালি প্রফিট না, ভালো প্রফিটে থাকতেছেন। ঠিক আছে, তো আবারও বলতেছি, আপনি প্রফিট করতে পারবেন 70% টাইম ভুল হওয়ার পরেও। ঠিক আছে, এখন আপনি চুজ করেন যে আপনি কি ওই যে ওইসব কি বাইনারি নাকি ওটিসি গেমের মতো এগুলো চালায় আপনার টাকা নষ্ট করবেন, যেখানে আপনি একটা একটা ক্যান্ডেল, একটা 2 মিনিটের একটা ক্যান্ডেল কোন দিকে যাবে সেটার উপরে একটা বেট করে আপনি $1 লাগায় $2 পাওয়ার আশায় বসে থাকবেন এবং হারাইলে পুরো $1 হারাবেন, নাকি স্মার্ট মানি ট্রেডিং করে একটা ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও রেখে $1 এগেনস্টে কত টাকা আপনি আর্ন করতেছেন, এরকম ভালো একটা আর নিয়ে একটা বেটার মানি ম্যানেজমেন্টের সাথে আপনি রিয়েল প্রফিট করবেন। ঠিক আছে, এটা ডিসিশনটা আপনার উপর। তো এইটা হচ্ছে বিগিনার্সদের জন্য, বা যারা আপনারা কি বলবো এটাকে ধ্বজভঙ্গ ট্রেডার আছেন, যারা আজ পর্যন্ত অনেক দিন থেকে মার্কেটে অনেক কিছু শিখতেছেন, কিন্তু চার্টে এসে আপনার সাইকোলজি হারায় ফেলেন, বা একটা ভালো স্ট্রং স্ট্র্যাটেজির অভাবে, এবং সাথে একটা কি বলবো একটা প্রুভেন মানি ম্যানেজমেন্টের অভাবে টাকা হারাচ্ছেন দিনকে দিন। এই ভিডিওটা আপনাদের জন্য একটা কাইন্ড অফ প্যাকেজ স্ট্র্যাটেজি রোড ম্যাপ ফর স্মার্ট মানি হইতে পারে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে গিয়ে রিস্ক টু রিওয়ার্ড রেশিও উইথ লন্ডন জুডা সুইং কিল জোন স্ট্র্যাটেজি, যেটা প্রত্যেক দিন মার্কেট যখন অন থাকে, যে 5 দিন মার্কেট অন থাকে, প্রত্যেক দিন কোনো না কোনো পেয়ারে এটা আপনি পাবেন, একাধিক পেয়ারে পাবেন, না পাইলে একটা পেয়ারে হইলেও পাবেন, এবং ভালো টাইমে সুইং পাবেন। 2টা থেকে 4টা, 2টা 3টা বা 4টার সময় সুইংটা দিবে। এই রকম একটা প্যাকেজ নিয়ে যদি আপনি আগান, যেখানে আপনি 70% টাইম, আচ্ছা 60% টাইম আপনি ভুল ডিরেকশনে ট্রেড নেওয়া সত্ত্বেও আপনি প্রফিটে থাকতেছেন, যদি আপনি এইভাবে আগান, তাহলে আপনার প্রফিটেবল হওয়াটা আটকাবে কে? এখন আপনি বলতে পারেন যে আমার সাইকোলজি হয়তো বা ঠিক নাও থাকতে পারে। এখন আসেন আপনার সাইকোলজির উপরে একটু সামান্য একটু অ্যানেস্থেশিয়া দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখন আসেন কথা বলি একটা সেফটি নেট নিয়ে। সেফটি নেটটা কি? সেটা হচ্ছে প্রপ ফার্মস, যেটা আপনার সাইকোলজি ঠিক রাখতে সাহায্য করে। সোজা বাংলায়, নতুন হয়ে থাকে যদি না বোঝেন একটু করে বলে দিই, প্রপ ফার্ম হচ্ছে কিছু প্রতিষ্ঠান যারা আপনাকে ফান্ডিং কন্ট্রাক্টস দেয় অল্প কিছু ডিপোজিট করার মাধ্যমে, এবং আপনি সম্পূর্ণ সেখানে রিস্ক ফ্রি থাকেন। কিভাবে? ছোট করে বলি, প্রপ ফার্মস আপনাকে একটা
টার্গেট দিবে, ধরেন আপনার ফান্ডিং কন্ট্রাক্টস হচ্ছে গিয়ে $10K, ঠিক আছে? তারা আপনাকে টার্গেট দিবে যে আপনি এই $10K থেকে 5% গ্রোথ করে দেখান। সো ওরা আপনাকে একটা ডেমো অ্যাকাউন্ট দিবে, ডেমো অ্যাকাউন্ট দিয়ে বলবে যে 5% গেইন করে দেখাও, ঠিক আছে? আর তুমি এখান থেকে সর্বোচ্চ লুজ করতে পারবা 5%। এখন আপনাকে এই অ্যাকাউন্টটা অল্প কিছু টাকা দিয়ে পারচেজ করতে হবে। যেমন এক একটা 5K প্রপ ফার্মের পারচেসিং খরচ হচ্ছে সর্বনিম্ন সম্ভবত এখন $2,500 থেকে 5,000 টাকার মধ্যে, এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? কম থেকে বেশি। তো এইটার ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে মানে প্রপ ফার্মটার বিশ্বাসযোগ্যতা কতটুকু, ঠিক আছে? নতুন বা তেমন একটা বিশ্বাসযোগ্য না হইলে সেগুলোর দাম তুলনামূলক কম, আর এর স্তর অনুযায়ী বাড়ে। আমি নির্দিষ্ট কোনো কিছু সাজেস্ট আপনাকে করবো না, আপনার রিসার্চ আপনি নিজে করে নিজে দেখে নেবেন। একটা 10K ডেমো অ্যাকাউন্টের জন্য তারা আপনার থেকে নিল হচ্ছে গিয়ে ধরেন $10,000, ঠিক আছে? এরপর আপনাকে টার্গেট দিল 5% ফিল আপ করে দেখানোর জন্য। আপনি যখন 5% ফিল আপ করবেন ট্রেড করে করে সেই ডেমো অ্যাকাউন্টে, তারা আপনার এই $10,000 রিটার্ন করে দিবে এবং আপনাকে একটা $10,000 ডেমো অ্যাকাউন্ট দিবে, যেখানে আপনি যা প্রফিট করবেন সব আপনার। হ্যাঁ, তাদের সাথে হয়তো আপনার একটা কন্ট্রাক্ট থাকবে যে তারা আপনাকে আপনার প্রফিটের 90% দিবে, 80% দিবে, এরকম 20% তারা রেখে দিবে। যদি এটার পিছনে গল্পটা অনেক লম্বা, অনেক কিছু আছে, জাস্ট বেসিক ধারণা হচ্ছে কি এইটা। সো প্রপ ফার্মে আপনি এখন আপনার রোড ম্যাপটা আমি বলি। আপনি নতুন ট্রেডার, আপনি মোটামুটি স্ট্র্যাটেজি একটা আয়ত্ত করেছেন, বা আজকে যেটা দেখালাম সেটা আয়ত্ত করেছেন। আপনাকে যে মানি ম্যানেজমেন্ট আমি দিলাম সেটা আপনি ফলো করতে পারবেন মেকানিক্যালভাবে। দুইটা জিনিস আপনাকে মেকানিক্যালভাবে করতে হবে। করে আপনি মোটামুটি ব্যাক টেস্ট করছেন। এইখানে তেমন একটা ব্যাক টেস্টের মানে প্রয়োজন নাই। যারা বেশি একটা শিওর থাকে না তাদের স্ট্র্যাটেজি নিয়ে বা গোজামিল দিয়ে বুঝায়, তারা হয়তো বলতে পারে 1,000 বার ব্যাক টেস্ট করে দেখেন। অত ব্যাক টেস্টের দরকার নেই, 1,000 বার ব্যাক টেস্ট করে ইট ডাজন্ট ওয়ার্ক, ঠিক আছে? আমি জানি এটা কাজ করবে। বেস্ট হবে আপনি ট্রেডিং ভিউয়ে একটা ডেমো অ্যাকাউন্টে ফ্রন্ট টেস্ট করবেন আপনার কনফিডেন্সের জন্য। ব্যাকে গিয়ে দেখতে পারেন 100টা 1-150টার বেশি করে অতটা মানে ফায়দা পাবেন না। আপনি ফ্রন্ট টেস্ট করতে পারেন। আপনি যদি 1 ফ্রন্ট টেস্ট ইকুয়াল টু 10 ব্যাক টেস্টস ফ্রন্ট টেস্ট করে দেখতে পারেন। লন্ডন জুডাস সুইং যেটা, সেটা, হ্যাঁ, বা ক্যান্ডেলের জুডাস সুইং যেটা, ক্যান্ডেলের প্রথম যে ফেক মুভটা হয়, ব্যাক টেস্ট করে দেখলেন। এরপর আপনি মোটামুটি কনফিডেন্ট, ঠিক আছে? আর আপনাকে ওই যে বললাম আপনি 60% টাইম লুজ করে আপনি টাকা কামাচ্ছেন। তো এরপরেই আপনি ছোট করে একটা অ্যামাউন্টের অ্যাকাউন্ট নিলেন। ধরলাম আপনি একটা $5K একটা প্রপ ফার্ম অ্যাকাউন্ট পারচেস করলেন। $2,500 থেকে সর্বোচ্চ $5,000 আপনার খরচ হবে এখানে। করে এরপরে আপনি সুন্দর মতো মানি ম্যানেজমেন্ট ফলো করে 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 ওদের মাত্র 5% যে টার্গেটটা ওইটা ফিল আপ করলেন। অনলি 5% টার্গেট, ঠিক আছে? এরপরে ওই অ্যাকাউন্টটা আপনার, ইভেন আপনি আপনার টাকাটাও ব্যাক পেয়ে যাচ্ছেন। এরপরে সেখানে আপনি আস্তে 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 করে ট্রেড নেন না। আপনি মান্থলি 1%, 2% টার্গেট রেখে গেইন করেন না। আপনি একটা 5K অ্যাকাউন্টে যে স্ট্র্যাটেজি দেখালাম এটা দেখে 2% গেইন করতে পারবেন না। $5K মানে কত? নিয়ারলি $6,00,000, ঠিক আছে? তো $6,00,000 আশেপাশে। তো আপনি এখানে যদি মান্থলি 2% গেইন করেন, ঠিক আছে? মান্থলি যদি আপনি 2% গেইন করেন, হ্যাঁ, 2% কি পারবেন না? 2% তো পাগলও যদি চোখ বন্ধ করে ট্রেড করে সেও তো গেইন করতে পারবে, আপনি পারবেন না? তো কত টাকা আসে একটু হিসাব করে দেখেন তো। $6,00,000 2% মান্থলি কত টাকা আসে? হ্যাঁ, ক্যালকুলেটর বের করে একটু নিজে হিসাব করে দেখিয়েন কত টাকা আসে। 2% যদি বেশি কম মনে হয় আমি 3% বলতেছি। এখন আপনি পাগল হয়ে যেতে পারেন, কি রে মাত্র 3%? আরে শালা অমুক জায়গায় তো দেখি যে $1 থেকে $1,000 বানায়, ঠিক আছে? $10 থেকে $10,000 বানায়, ও নিজেই শুধু বানাইতে পারে, ঠিক আছে? অন্য যারা ওর ফলোয়ার থাকে তারা কেউ বানাইতে পারে না। বানাইতে পারলে ওর ব্যবসা চলবে না, মানুষ নিজে প্রফিটেবল হয়ে নিজেই যা করার সব কিছু করবে, ঠিক আছে? আপনি যদি মান্থলি 5% গেইন করেন,
আপনি সেই গেইনটাই করতেছেন যেটা পৃথিবীর বড় বড় হেজ ফান্ডস, বড় বড় ন্যাশনাল ব্যাংকস যেটা প্রডিউস করে, বড় বড় ফান্ড ম্যানেজার যেটা প্রডিউস করে। ঠিক আছে, ওরা এইটা করেই সন্তুষ্ট থাকে। 5% অফ ইউর ক্যাপিটাল। এটা অনেক বড় গেইন। ইন্টু 12 দেন না, ইন্টু 12 দেন, কত আসে দেখেন। 5 × 60% বছরে। কোন ব্যাংক দিবে আপনাকে এত টাকা ইন্টারেস্ট? কোন ব্যাংক দিবে? এর 1/6 তো দিবে না। ঠিক আছে, আপনি 3% একটা গেইনের একটা অপটিমাল টার্গেট রাখবেন, একটা ডিসেন্ট একটা টার্গেট রাখবেন। ঠিক আছে, তখন কি হবে, আপনি যতই রিস্ক নেন না কেন, ঠিক আছে, আপনি যতই ট্রেড করেন না কেন, আপনার অ্যাকাউন্ট কখনো ব্লো হবে না, আপনার অ্যাকাউন্ট কখনো ডিলেট হবে না, কারণ আপনি লস করতেছেন না। 60% অফ দ্য টাইম ইউ আর রং, স্টিল দেন ইউ আর মেকিং মানি। তাহলে আপনার প্রফিটেবল হওয়া কে আটকাবে? এখন আপনার প্রফিটেবল হওয়া শুধুমাত্র আটকাইতে পারে আপনি নিজে। আপনাকে একটু স্টাডি করতে হবে, একটু একটা প্ল্যান গুছাইতে হবে, সেই অনুযায়ী এক্সিকিউট, কাজ করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে হবে। মোটিভেশন মেনটেন করে না, ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে হবে। সবসময় মনে রাখবেন, মোটিভেশন টেম্পোরারি, ডিসিপ্লিন পার্মানেন্ট। ঠিক আছে, সো এই ছিল আপনাদের জন্য একটা স্মার্ট মানি প্যাকেজড স্ট্র্যাটেজি এবং মানি ম্যানেজমেন্ট, সাথে মাথা ঠান্ডা করার একটা সেফটি নেট ফর্মুলা। এইটা ফলো করে আপনি আপনার জার্নি শুরু করলে, আপনি যদি মেকানিক্যালভাবে সুন্দরভাবে রুলসগুলো ফলো করেন, তাহলে আপনার জন্য লস করা কঠিন। ধন্যবাদ সবাইকে। আই হোপ নেক্সটে আরও ভালো কিছু দিতে পারবো। দোয়া করবেন। বেস্ট অফ লাক নিউ অ্যান্ড ওল্ড ট্রেডার্স। আসসালামু আলাইকুম।